নিরামিষের দিনেও যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে ঝটপট করে এই নতুন জলখাবারটা তৈরি করে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে, কতটা নরম আর সফট হয়েছে, আর ভেতরটা একদম পুরে ভরা খাস্তা। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুরি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো মুখরোচক মুচমুচে একটা খাস্তা জলখাবার। আর এই খাবারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা অনেক কচুরি সিঙ্গারা খেয়েছেন, তবে আজকে আমি একদম নতুন ভাবে নতুন স্বাদে একটা মুখরোচক জলখাবার তৈরি করে দেখাবো। আপনাদের খুব পছন্দ হবে, তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন, এবার আমি এখান থেকে কয়েকটা ক্যারি পাতা তুলে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক ক্যারি পাতা রয়েছে, একদম জ্বালা জ্বালা। এখন বর্ষার সময় কিন্তু ক্যারি পাতা গুলো একদম জ্বালা জ্বালা হয়। তো খুব বেশি লাগবে না, কয়েকটা হলেই হয়ে যাবে আমার। এখানে আমি অনেকগুলো তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। চলে যাব রান্নাঘরে। ক্যারি পাতা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। জলখাবারের জন্য সবার প্রথমে ময়দার ডোটা মেখে নিই। এখানে নিয়েছি আমি একটা বড় বাটি, বড় বাটিতে এই ছোট বাটি মাপ করে 2 বাটি ময়দা নেব। এবার ময়দার মধ্যে সামান্য একটু লবণ দেব, আর দেব 2 থেকে 3 চামচের মতো একটু সাদা তেল ময়াম দেওয়ার জন্য। এবার তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে ময়াম করে নেব। ময়াম দেওয়ার ওপরই কিন্তু জলখাবারটা খাস্তা মুচমুচে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। সময় নিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। এই যে দেখুন, এখানে আমি 2 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। আর হাত দিয়ে এভাবে চেপে ধরলে একটা শক্ত দলা পেকে যাচ্ছে, তার মানে খুব ভালো মতো ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো মেখে নেব। ডোটা হবে খুব শক্তও না, খুব নরমও না, তো সেই কারণে কিন্তু জলটা বারে বারে দিতে হবে, নইলে আবার বেশি হয়ে যাবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো মেখে নিয়েছি। খুব শক্তও না, আবার খুব নরমও না। এবার আমি এটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমার পুরটা ওইদিকে রেডি হচ্ছে। এবার এখানে আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে আমি ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা নিয়েছি, দেবো 1 চামচ গোটা ধনে, আর দেবো 1 চামচ গোটা জিরে। হালকা আছে নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নেব। যখনই দেখবেন মশলা থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। মশলাটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মশলার যে একটা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখানে হয়ে গেছে, মশলাটা ফুটতে শুরু করেছে, এবার নামিয়ে নেব। সরাসরি পাটায় ঢেলে নেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই এটা বেটে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দেব। এখানে আমি একটু কাঁচা বাদাম নিয়েছি, এই বাদামটা হালকা আছে একটু ভেজে নেব। বাদাম এখানে আমি হালকা আছে একটু ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন দেব, আর আগে থেকে যে ক্যারি পাতাগুলো তুলে নিয়েছিলাম কয়েকটা ক্যারি পাতা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেব। ক্যারি পাতাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে মুচমুচে করে। এই যে দেখুন, এখানে আমি ক্যারি পাতাগুলো হালকা আছে একটু ভেজে নিয়েছি 5 ফোড়নের সঙ্গে। এবার 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো, আর দেবো ঝালের জন্য কয়েকটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এখানে আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে এভাবে ম্যাশ করে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দেবো একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার হালকা আছে এদিকে আলুটা একটু ভাজা হতে থাক, আর আগে যে আমি গোটা মশলাটা ভেজে পাটায় রেখেছি সেটা একটু ডলে নেব। মশলাটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, এখনই বেটে নিতে হবে। আলুর পুরে যদি এইরকম ভাজা মশলা তৈরি করে করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। এই যে দেখুন, এখানে আমি যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি খুব ভালো মতো করে। এবার একটা বাটিতে তুলে নেব।
এবার আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো, এখানে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো, ভাজা মশলা পরিমাণ মতোই আমি নিয়েছিলাম, যতটা লাগবে। আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। কোনো রকমের মুখরোচক খাবার তৈরি করতে গেলে এইভাবে যদি পুরটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই পুরের উপরই কিন্তু নির্ভর করবে যে খাবারটা কতটা টেস্টি হবে। এখানে আমি খুব ভালো করে পুরটা সবকিছু দিয়ে রেডি করে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এই পুরটা থেকে। এবার এইভাবে একটু খুন্তি দিয়ে মেলে ঠান্ডা করে নেব, তাহলে পুরটা ভরাতে সুবিধা হবে। এবার ঢাকাটা তুলে নেব। ডোটা যে আগে মেখে রেখেছিলাম, এই যে দেখুন রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর আগের তুলনায় একটু নরমও হয়েছে। আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে আমি আবারও খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম সফট করে। এবার এখান থেকে বড় করে একটু লেচি বের করে নেব। লেচিগুলো এই মাপে হবে, 3টে লেচি করে নিলে হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি 3টে লেচি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এখানে বেলনির মধ্যে নিয়ে একটু বড় করে বেলে নেব। বেলার সময় সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো, তাহলে বেলতে একটু সুবিধা হবে। একটু বড় করে বেলে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে একটু বড় করে বেলে নিয়েছি, চারিদিকে সমান করে। এবার এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে গোল করে করে কেটে নেব। এই যে দেখুন গ্লাস দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার এটা তুলে নেব। এটাও কিন্তু আবারও বেলে এইভাবে রেডি করে নেব। সবগুলোই আমি এইভাবে তৈরি করে নেব আগে। এই যে দেখুন এখানে আমি সবগুলো একইভাবে গোল করে বেলে তারপর গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম, এই পুরটা একটু মাঝখানে দিয়ে দেব। 1 চামচ করে দিলেই হবে। তবে আমি এখানে বড় করে বেলে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে ছোট ছোট লেচি করে বেলে লুচির মতো করে বেলে নিয়ে তৈরি করবেন, সেক্ষেত্রেও ভালো হবে। তবে এইভাবে করে নিলে কি হয়, দুটোরই সাইজটা কিন্তু একদম সঠিক থাকে, তার কারণে এগুলো তৈরি করা অনেকটাই সুবিধা হয়। এবার ধারগুলোতে একটু জল লাগিয়ে নিয়েছি। এবার আবারও একটা লেচি দিয়ে মুখটা খুব ভালো করে এইভাবে একটু চেপে চেপে চারিধারে চেপে দেবো। এই যে দেখুন এখানে খুব সুন্দর ভাবে পুরটা দেওয়ার পর এইভাবে চেপে চেপে নিয়েছি। আপনারা যদি মনে করেন এইভাবে ভেজে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। তবে আমি আরেকটু ভালো করে করে নেবো। এইভাবে এইভাবে করে নিলে কি হবে, আরো দেখতে ভালো লাগবে। তো দেখুন এখানে আমি একটা রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবেই বাকিগুলোও রেডি করে নেব। এই যে দেখুন আবারও একটা রেডি করে নিয়েছি। এই যে দেখুন এখানে দেখতে দেখতে সবগুলো আমি রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আর এখানে বেশ অনেকগুলোই হয়েছে। কড়াইয়ে আমি এগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর তেলটা হালকা আছে, হালকা গরমও করে নিয়েছি। এবার এগুলো একে একে ছেড়ে দেব। প্রথমের দিকেই কিন্তু তেলটা যে খুব বেশি গরম করতে হবে তা কিন্তু নয়, একটু মিডিয়াম গরমে এগুলো ছেড়ে দিতে হবে, তাহলে ভালো হবে। উপর দিয়ে তেলটা এইভাবে একটু ফেলিয়ে দেবো। এই যে দেখুন এগুলো কত সুন্দর ফুলে উঠছে। এভাবে একটু ওলট পালট করে দেব। টিফিনটা আপনারা অনেক রকমের তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার টিফিন তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। হঠাৎ করে আত্মীয় স্বজন আসলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে খাওয়াবেন। সামান্য 1 থেকে 2টো আলু ঘরে থাকলেই আপনারা ঝটপট করে এই টিফিনটা তৈরি করে দিতে পারবেন। তারা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। আবার অনেক সময় বাচ্চাদের স্কুলের টিফিনে, আবার অফিসের টিফিনেও আপনারা দিতে পারবেন। খেতে বেশ ভালো লাগে। পালট করে হালকা আছে একটু লালচে লালচে করে ভেজে নেব, তাহলে একদম মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগে। তেল থেকে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। একইভাবে বাকিগুলোও ভেজে নেব।
এই যে দেখুন বাকিগুলো সম্পূর্ণ মুচমুচে করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। বাড়ির সকলের জন্য অনেকগুলো ভেজে নিয়েছি আর কত তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন ভাজা, আর দেখে কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে এই জলখাবারটা তৈরি করে নিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। অনেক সময় বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন, বাড়িতেও কিন্তু তৈরি করে নিজেরা সকলেই মিলে একসঙ্গে বসে খাওয়া হবে। পুরো ভিডিও দেখে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম, পরের দিন ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।